আজকে যেভাবে গরুর মাংসটা রান্না করেছি এইভাবে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর এত বেশি মজা হয় যে বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি বাসায়, তাই ভাবলাম গরুর মাংসটাও রান্না করি। আর খিচুড়ির সাথে তো গরুর মাংস সবসময় ভালো লাগে। তো চলুন দেখে নিই আজকে আমি কিভাবে এই রান্নাটা করেছি। 1.5 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর নিয়ে নিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1.5 চা চামচের মতো এখানে গরম মশলার গুঁড়া। তারপর 3 চা চামচের মতো এখানে নিয়েছি আমি লবণ। গরুর মাংসটা রান্না করার আগে আমি সবগুলো মশলা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একটু মেখে একটা সাইডে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে এর মধ্যে আমি 8-10টা বাদাম দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ছিল, আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 1/3 কাপ পরিমাণ দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা, আর এখানে 15-20টার মতো ছোট কিশমিশ ছিল সেটাও দিলাম। তারপরে এক টুকরো লেবুর রস খুব ভালোভাবে চিপিয়ে রসটা বের করে দিলাম। তারপর আবার দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে দুধ। আজকে টক দই ছিল না বাসায়, তাই আমি দুধটা দেওয়ার পরে এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভিনেগার। তারপর সবগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি যেই প্যানটার মধ্যে আবার পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলটাই আবার এই কড়াইতে ঢেলে দিলাম। তারপর এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন তেল আর ঘি হালকা গরম হতে হতে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, 10-15টা আস্ত গোলমরিচ, তারপর একটা স্টার মশলা দিয়েছি আর একটা কালো এলাচ দিয়েছি। গরম মশলাগুলো হালকা ভেজে ঘ্রাণ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আবার 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা একটু মোটা মোটা করে কেটেছি। তারপর হালকা একটু ভেজে নিয়েছি, জাস্ট নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে তারপরে এখন যে মশলাগুলো মেখে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা পুরোটা ঢেলে দিলাম। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম থেকে লো আছে একদম নেড়ে চেড়ে ভেজে ভেজে রান্না করব। তারপর আবার 5 মিনিট পর একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে হালকা যখন একটু পানি বের হয়ে আসবে তখনই এর মধ্যে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা দুধ দিয়ে সেটা ঢেলে দিয়ে এখন এটাকে আবার 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এই পর্যায়ে কষানোর পর মাংসটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল রান্নাটা হয়ে গেছে আর এখনই বোধহয় এটা খাওয়া যাবে। তো এভাবে আমি মিডিয়াম টু লো হিটে অনেকক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এর মাঝে মাংস থেকে আরও বেশি পানি ছেড়ে দিয়েছিল, সেগুলো আমি একদম টেনে যাওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। গরুর মাংসটা যখন প্রায় কষানো হয়ে এসেছে তখন এর মধ্যে আমি আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে আরও 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিয়েছি। মাংসটা কষানো হতে হতে অন্য একটা চুলায় আমি গরম পানি করে নিয়েছি। এখন আমি গরম পানিটা দিয়ে এই রান্নাটা করে নেব। এখানে প্রায় 1 কেজি পরিমাণে গরম পানি করেছি। সম্পূর্ণ পানিটা ঢেলে দিয়ে তারপর একটুখানি পানি আমি আবার ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে সেটা ধুয়েও পানিটা দিয়ে দিব। চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তারপর যখন মাংসের পানিটা বলক চলে আসছে তখন আমি ঢাকনাটা ঢেকে আরও 2-3 মিনিট একটু হাই হিটে রান্না করে তারপর মিডিয়াম আছে প্রায় আরও আধা ঘন্টা রান্না করে নিয়েছি। এর মাঝে আমি কয়েকবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর আবার লবণটা একটু চেক করে নিয়েছি। পরে আমার আরও আধা চা চামচের মতো লবণ লেগেছিল। প্রায় 30 মিনিট পর আমার গরুর মাংস রান্নাটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমি আরও 4-5টা কাঁচামরিচ উপর থেকে ছিটিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একদম লো আঁচে চুলায় বসিয়ে রাখবো। এতে কাঁচামরিচের ঘ্রাণটা অনেক বেশি ভালো আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।